নমস্কার সবাইকে। তো আগামী 16ই আগস্ট শনিবার জন্মাষ্টমী ব্রত। তো তোমরা কে কে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করবেন একটু কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রত্যেককেই নিজের ছেলে এবং মেয়ের জন্মদিন কিন্তু অনেক অনেক ধুমধাম করে পালন করি, কিন্তু ভগবানের জন্মদিন পালন করার ক্ষেত্রে আমাদের অতটা আগ্রহ নেই। তো কিভাবে এই ব্রত পালন করতে হবে? এই জন্মাষ্টমী ব্রত একদম সেম একাদশী ব্রতের মতোই পালন করতে হবে। এদিন পঞ্চরবি শস্য বা অন্ন বর্জন, ফলমূল খেয়ে, দুধ এগুলো খেয়ে থাকতে হবে এবং পরের দিন 6টা 45 মিনিটের মধ্যে পালন করে নিতে হবে। আর যদি সম্ভব হয় হরিবাসর করে সারা রাত ভগবানের গুণগান, ভগবানের নাম কীর্তন করে রাতটা কাটিয়ে দিতে পারলে খুবই ভালো। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু রাত্রি 12টায়, আমরা প্রত্যেককেই জানি। তো রাত্রি 12টা পর্যন্ত অনেকে করবে, কিন্তু সারা রাত ধরে কীর্তন বা হরিবাসরের মধ্যে রাতটা কাটালে সেটা অনেক অনেক ভালো। যদি সারা রাত্রি যাপন করা সম্ভব না হয়ে থাকে, তাহলেও রাত 12টা পর্যন্ত হরিনাম সংকীর্তন, গীতা ভাগবত পাঠ, বিশেষ করে ভগবানের গুণগান, ভগবানের নামের মধ্য দিয়ে এই দিনটাকে উদযাপন করা খুবই ভালো। ভগবানের জন্য কিছু করা, হয়তো নিরামিষ কেক বানিয়ে তাকে দেওয়া, তালের বড়া করে দেওয়া, পায়েস, লুচি এগুলো করে। যেমন আমরা নিজেদের ছেলে মেয়ের যখন জন্মদিন পালন করি তখন ভালোবেসে আমরা কত কী না করি। তো ভগবানের জন্মদিন পালন করার ক্ষেত্রেও ঠিক ততটাই আমাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে সেটা যদি করা যায়, সত্যি অনেক অনেক ভালো হবে। তো এটা পালন করার ক্ষেত্রে আন্তরিক ইচ্ছা থাকা দরকার। তো বন্ধুরা, সবাই একটু চেষ্টা করবেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করার ক্ষেত্রে যদি সম্ভব হয় ফলমূল খেয়ে থাকা, যদি একান্তই সম্ভব না হয় তবুও নিরামিষ আহার করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই